আপনারা দেখছেন পিয়ার ভিলেজ কিচেন। আজকে আমি বানাবো চিকেন কষা। সেজন্য নিয়ে নিয়েছি 1 কেজি দেশি চিকেন। এখানে কিছুটা আলু কেটে নিয়েছি, সঙ্গে নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা, জিরা বাটা। এখানে আছে পেঁয়াজ আর রসুন কিছুটা কুচানো, টমেটো কুচানো, টক দই, ঘরে করা টক দই। এখানে আছে পেঁয়াজের পেস্ট, আদা রসুন বাটা, গরম মশলা পেস্ট। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গিয়েছে, তেল দিয়ে দিলাম। এবার আলুগুলোকে দিয়ে দিব। আলুগুলো দিয়ে ভালোভাবে ভেজে নিব। আলুগুলোতে লবণ, হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নিব। আলুগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নিব। তুলে নিলাম। এবার এই তেলে মাংসগুলোকেও অল্প টাইম ভেজে নিব। মাংসগুলো দিয়ে দিলাম। মাংসগুলো দিয়ে ভালোভাবে অল্প টাইম ভেজে নিব। এতে আমি কোনো লবণ হলুদ ব্যবহার করি নেই। ভালোভাবে নাড়াচাড়া করে এখন আমি নামায়ে নিব। নামায়ে নিয়ে ভাজা আলুগুলো দিয়ে দিলাম মাংসতে। পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ। এবার এক এক করে মশলাগুলো দিয়ে দিব। শুকনো লঙ্কা বাটা, জিরে বাটা, আদা রসুন বাটা, পেঁয়াজের পেস্ট, টক দই দিয়ে কিছু সময় ভালোভাবে মেখে নিব। মেখে নিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি ফোড়নের জন্য। তেল দিয়ে দিলাম। একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, গোটা জিরে দিয়ে দিলাম ফোড়নে। এবার আমি কুচানো পেঁয়াজটাও দিয়ে দিব। পেঁয়াজ রসুনটা দিয়ে দিলাম। দিয়ে অল্প সময় ভেজে নিব। এবার কুচানো টমেটোটাও এতে দিয়ে দিব। টমেটোটাতে অল্প লবণ দিয়ে দিব। অল্প সময় ভালোভাবে ভেজে নিব। এই যে ভাজাটা হয়ে গিয়েছে। এবার আমি এতে মাংসগুলো দিয়ে দিলাম।
মাংসটা দিয়ে ভালোভাবে কিছু সময় নাড়াচাড়া করে মিশিয়ে নিব ফোড়নের সঙ্গে। দেখেন খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এবার রান্নাটা আমি ঢাকা দিয়ে করব। অল্প সময়ের জন্য ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা তুলে মাংসটার থেকে খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার আর অল্প সময় নাড়াচাড়া করে এতে আমি পরিমাণ মতো জল দিয়ে দিব। জল দিয়ে দিলাম। ঝোলটা আমার ফুটে গিয়েছে। এবার এতে আমি গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে ধনেপাতা কুচানোটাও দিয়ে দিলাম। দিয়ে মিশিয়ে দিব মাংসটার সঙ্গে। নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। এবার অল্প সময় ঢাকা দিয়ে দিব আবার। ঢাকাটা তুলে দিলাম। দেখুন ঝোলটা খুব সুন্দর ফুটে গিয়েছে। এবার আমি নামায় নিব। নামায় নিয়েছি। খুব সুন্দর একটা রেসিপি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।